ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডাটা এন্ট্রির মেইন পার্ট নিয়ে। মেইন পার্ট বলতে আসলে আমরা এতগুলো যে লেসন করলাম, 8টা লেসন করলাম, সেই লেসনে আমরা বেসিক পার্ট আলোচনা করেছি। তো এরপরে আমরা আরো 3টা লেসন করব। এই 3টা লেসনে আমাদের ডাটা এন্ট্রি সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা 8টা লেসন ভালো করে শুনছেন, দেখছেন এবং প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস না করলে কিন্তু কাজ যতই দেখেন, ভিডিও দেখেন, কোনো কাজ আসবে না। প্র্যাকটিস করলে আপনি আপনার কোথায় প্রবলেম আছে সেটা কিন্তু বলতে পারবেন এবং সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে? সাপোর্ট যখন নেবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন আমরা আজকের ক্লাসটা শুরু করি এবং আমি আশা করি আপনারা আমার এই কোর্সটা শেষ করেই আপনাদের অনলাইন জার্নিটা শুরু করতে পারবেন এবং যারা একেবারে নতুন তারা কাজ শুরু করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এই লেসনে বলবো যে আপনারা 8টা লেসন যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা লেসনে কিন্তু এক একটা টপিকস আছে, যে টপিকস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ঠিক আছে? ওকে, এবার আসেন ডাটা মাইনিং। তো আপনার ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং আপনাকে জানতে হবে। এখন যদি বলি ডাটা মাইনিং কি, অনেকে এখন হয়তো বলতে পারবেন না, কিন্তু আমি যখন বলবো তখন অবশ্যই কিন্তু ডাটা মাইনিং আপনারা পারবেন, বলবেন যে এটা তো আমরা পারি। বোঝা গেছে? তো চলুন দেখি ডাটা মাইনিং কি। ডাটা মাইনিং হলো অনেক ডাটা থেকে বাইরের চাহিদা মতো, বাইরের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটাগুলো সিলেক্ট করা। ঠিক আছে? তো একটা এক্সেল শিটে অনেকগুলো ডাটা থাকবে, যেমন মনে করেন 10,000, 15,000, 20,000, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, এভাবে ডাটা থাকতে পারে। সেই ডাটা থেকে বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে এই ডাটাগুলো রেখে বাকি ডাটাগুলো তুমি ডিলিট করে দাও। তার মানে হলো বৃহৎ ডাটাবেস থেকে একটা সংক্ষিপ্ত ডাটাবেস তৈরি করাই হলো ডাটা মাইনিং। এবার আসেন ডাটা স্ক্র্যাপিং। এই ডাটা মাইনিং আর ডাটা স্ক্র্যাপিং দুইটা একেবারেই কাছাকাছি এবং দুইটার সাথে দুইটার সম্পর্ক রয়েছে। তো আগে ডাটা স্ক্র্যাপিং দিলে ভালো হতো, তাহলে আরো ক্লিয়ার বুঝতেন। তো ডাটা স্ক্র্যাপিং কি? ডাটা স্ক্র্যাপিং হলো কোনো একটা কিওয়ার্ড দিয়ে একটা লোকেশন অনুযায়ী কিছু ডাটা কালেক্ট করা। বোঝা গেছে? ডাটা কালেক্ট করতে হবে। তো চলুন আমরা ডাটা স্ক্র্যাপটা দেখে আসি, বুঝে আসি যে কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে হয়। তো আমরা গুগল ম্যাপে যাব। প্রথমে গুগল ম্যাপসে আমরা ক্লিক করব। ওকে, তো আমরা গুগল ম্যাপসে ঢুকবো। গুগল ম্যাপসে ঢুকে আমরা সার্চ করব, কোনো একটা বিষয়ে সার্চ করব। মনে করেন আমি রেস্টুরেন্টের অ্যাড্রেস স্ক্র্যাপ করতে যাচ্ছি, রেস্টুরেন্টের ডাটা। ঠিক আছে? তো আমরা এখানে লিখব রেস্টুরেন্ট ইন ইউএসএ। এখান থেকে আমরা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করব। এখন এখানে দেখেন অনেকগুলো রেস্টুরেন্টের ডাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? অনেকগুলো ডাটা চলে আসছে। এখন এই ডাটা আমরা স্ক্র্যাপ করব। এখন এটা হলো স্ক্র্যাপ আর কপি পেস্ট বলেন, ডাটা এন্ট্রি বলেন, 3 রকম এখান দিয়ে 3টা ভাবেই এটা কালেক্ট করা যায়। তো স্ক্র্যাপ বলতে যেটা আমরা বুঝাই যে এটা এক ক্লিকে আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করব। বোঝা গেছে? আর হলো যদি আমি ম্যানুয়াল টাইপ করি, এক একটা কপি করে টাইপ করব, সেটা হলো ভিন্ন জিনিস। তো সেটা আমরা পরে দেখাচ্ছি। তো হলো তো এটা আমরা সেটা করব না, আমরা স্ক্র্যাপ করব। ঠিক আছে? স্ক্র্যাপ করব। স্ক্র্যাপটা করতে হলে আমাদের যেটা করতে হবে, একটা টুলস ব্যবহার করতে হবে। একটা টুলস আমরা ইউজ করব। কেমন? যে টুলসটার ডিটেলস আমরা পরে লিড জেনারেশন সেকশনে আমরা আবার আলোচনা হবে। আপনারা যদি না বুঝেনও তাতেও সমস্যা নাই, তবে একটা টুলসের কথা শুধু মনে রাখেন। টুলসটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা টুলস আমরা ইউজ করব। করার পর দেখেন এইটা যখন ওপেন করলাম, এই ওপেনের পর দেখেন এটা হলুদ হয়ে গেল। এই যে ডাটাগুলো কি হলুদ হয়ে গেল। হলুদ হয়ে মানে কি হলো? এই ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। দেখেন এক পেজে 18টা ডাটা স্ক্র্যাপ হয়ে গেল। বুঝতে পারছেন?
তো এটা আমরা দেখি কি কি কালেক্ট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে এই কোম্পানির নেম, এই যে হোটেলের নেম আর কি, হ্যাঁ। তারপর দেখেন অনেক ডাটা এখানে কালেক্ট করেছে, ঠিক আছে। তো আমরা এখানে এই যে CSV তে আমরা এটাকে ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পর আমরা দেখি যে এটা আসলে ডাউনলোড করলো কিনা। দেখেন এই যে তথ্যগুলো ই করলো একটা ক্লিকে, তাই না? তো দেখেন একটা ক্লিকে আমি 18টা কোম্পানির ডিটেলসটা ডাউনলোড করে ফেললাম। এই যে কাজটা করলাম এটার নাম হলো ডাটা স্ক্রাপিং। এবং এখান থেকে এই যে অপ্রয়োজনীয় যে কলামগুলো আছে, মানে অপ্রয়োজনীয় যে কলামগুলো আছে এগুলো বাদ দেব, যেটা দরকার নাই, আমাদের যেটা দরকার সেটা রাখবো। এই যে বাদ দিয়া যেটা প্রয়োজন সেটা যে রাখলাম, এইটার নাম হলো ডাটা মাইনিং। বোঝা গেছে? তারপর ডাটা স্ক্রাপিং, তারপর ডাটা মাইনিং। মাইনিং হলো ডাটা স্ক্রাপিং থেকে প্রয়োজনীয় ডাটাগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেব বাইরের, অবশ্যই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। বাইরের যেটা যেটা যে কলাম রাখতে বলবে সেই কলাম রাখবেন, যেটা ডিলিট করতে বলবে সেই কলামগুলো ডিলিট করে দিবেন। ক্লিয়ার? আশা করি আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন। এবার আসেন, তাহলে আমরা স্ক্রাপটা বুঝে গেলাম, মানে একসাথে একটা ক্লিকে অনেকগুলো ডাটাকে আমরা ডাউনলোড করা অথবা সংগ্রহ করা, এটাই হলো ডাটা স্ক্রাপিং। ক্লিয়ার? আশা করি এবার আপনারা একেবারেই ক্লিয়ার। এবার আসেন ম্যানুয়াল টাইপিং, ওই একই জিনিস কিন্তু ম্যানুয়াল টাইপিং হলো এটা যে এই ডাটাগুলো দেখে দেখে গুগল শিটে বা এক্সেল শিটে টাইপ করে নেব, অথবা এখান থেকে কপি করে করে এক্সেল শিটে কপি করে একটা কপি করে আমি বসাবো, সেটাই হলো কপি অ্যান্ড পেস্ট। ম্যানুয়াল টাইপিংটা হলো দেখে দেখে টাইপ করা, অথবা কোনো একটা আপনার হাতে লেখা আছে সেটা দেখে টাইপ করা, এটা হলো ম্যানুয়াল টাইপিং। ক্লিয়ার? এখন বলতে পারেন কপি পেস্ট কাজ কোনটা হয়, এভাবে হয় কিনা কাজ হয়। কপি পেস্ট কাজ হলো এরকম যে বায়ার আপনাকে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে যে তুমি এখানে যাও, এখানে যা আছে তাই কপি করে শিটে বসাই দাও, এখানে আপনার কোনো রিসার্চ করতে হয় না। আর এই যে ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, এগুলো একটু রিসার্চ করতে হয়। রিসার্চ করতে হয় কেমনে? এই যেমন মনে করেন বলবে যে তুমি ইউএস এর যত 5 স্টার হোটেল আছে সেইগুলো বের করবা, অথবা বলতে পারে যে তুমি 3 স্টার বের করবা, অথবা রিভিউ বলতে পারে যে এতগুলো রিভিউ থাকলে নিবা। এই কিছু রিকোয়ারমেন্ট থাকে। আর কপি পেস্টে কোনো রিকোয়ারমেন্ট থাকে না, দেখে কপি পেস্ট করো। বুঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চটা কি? মার্কেট রিসার্চটা হলো, বললেই বুঝবেন, মার্কেট রিসার্চ হলো মনে করেন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করব আমি, এখন জানতে চাচ্ছি যে বর্তমানে একটা ব্যবসা শুরু করব মনে করেন, তো এখন যদি ব্যবসা শুরু করি সেই ক্ষেত্রে বর্তমানে কোন প্রোডাক্টটা ভালো চলতেছে, মার্কেটে ভালো চলে, যে এখন কোন প্রোডাক্টটা আমি লঞ্চ করলে ভালো চলবে, সেই রিসার্চটা আমার করতে হবে, ঠিক আছে। যেমন আমার একটা কাজ আসছিল এরকম, থাইল্যান্ডের এক লোক বলছিল যে তুমি একটা কাজ করো, তোমাদের কক্সবাজার এখন কতটা হোটেল আছে, কতটা 5 স্টার আছে, 3 স্টার আছে, এবং তাদের ব্যবসা এখন কেমন, কত কোন লেভেলের রুমগুলো আছে, কত প্রাইজের রুম আছে, কোন মানের রুম আছে, তার একটা ডিটেলস আমাকে তুমি ডিটেলস রিসার্চ করে দাও। তো সেটা যেহেতু ম্যানুয়াল করতে হবে, ফিজিক্যালি করতে হবে, সেই সময়টা আমার ছিল না। তো এটা হলো ফিজিক্যালি মার্কেট রিসার্চ। কেমন? এটা মার্কেট রিসার্চ দিয়ে কি করবে, সে একটা আইডিয়া নেবে যে এই মার্কেটে কোন প্রোডাক্টটা লঞ্চ করলে আমি এখন লাভবান হব। ওকে, তো আমরা যেহেতু অনলাইনে কাজ করি, অনলাইনেও কিছু মার্কেট রিসার্চ করা যায়। যেমন মনে করেন আপনাকে বললো যে ইউএস এর মার্কেটে এখন কোন প্রোডাক্টটা ভালো চলবে, তো আপনি এখানে যদি এভাবে লেখেন টপ 10 ডিমান্ডেবল বা ভ্যালুয়েবল প্রোডাক্ট ইন ইউএসএ লিখে সার্চ করেন, ভ্যালুয়েবল লিখলাম, ঠিক আছে, অথবা ডিমান্ডেবল, যে 18 হাই ডিমান্ড প্রোডাক্টস টু সেল ইন 23-24, এটা হলো 23-24 সেল হয়েছে সেটা দেখাচ্ছে। আমরা আরেকটু যদি যাই 10 বেস্ট সেলিং প্রোডাক্ট, এখন আরেকটা যদি আমরা দেখি একটু নিচের দিকে দেখেন 20 ট্রেন্ডিং প্রোডাক্টস অ্যান্ড থিংস টু সেল অনলাইন, এটা আমরা একটু যদি ওপেন করি তাহলে এটার সম্পর্কে আপনাকে বলবে যে এই প্রোডাক্টগুলো এখন ভালো র্যাঙ্কে আছে। তো আমরা এই যে ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট এটাকে ক্লিক করি, এটা সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখেন এটা আমরা একটু ওপেন করে নেই, দেখেন কি কি তথ্য দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, তারপর এটা সম্পর্কে আরো ডিটেলস এখানে আমরা পাবো। দেখেন
এই যে এই গ্রাফটা কত কোন দিনে কত সার্চ হয়েছে, তবে বেশি ইম্পর্টেন্ট নাই। বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখেন, এই প্রোডাক্টটা কোন দেশ থেকে সার্চ হয়েছে দেখেন। এইটা কোন আইসল্যান্ড নাকি, কি লিখছে রোদে আইল্যান্ড আর কি। এইখানে 100% সার্চ হয়েছে, এই প্রোডাক্টটা বেশি চলে এই কান্ট্রিতে, ঠিক আছে। এই কান্ট্রিতে 90%। তারপর আমরা দেখি ক্যালিফোর্নিয়ায় এত, তারপরে আমরা যেটা চাচ্ছি ইউএস, ডাইরেক্ট ইউএসএ নাই, যে কোন স্টেটে কত সার্চ হয় এই প্রোডাক্টটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে এটা ইউএস এর মধ্যেই কিন্তু। এই তথ্যগুলো আপনাকে একটা এক্সেল শিটে তুলে ধরতে হবে, অথবা একটা গ্রাফের মাধ্যমে তুলে ধরতে হবে। ও কি করবে, এটা দেখে যে কান্ট্রিতে যে স্টেটে এই প্রোডাক্টটা বেশি সার্চ হচ্ছে সেই স্টেটে ও এই প্রোডাক্ট নিয়ে কাজ করবে। বোঝা গেছে? মানে লঞ্চ করবে যাতে ও বেশি বেচা কিনা করতে পারে, লাভ করতে পারে আর কি, এটা সবাই জানেন। তো এই রিসার্চটা আপনাকে করে দিতে হবে। এখন বলতে পারেন এটা কি ও করতে পারে? না পারে, ওর তো সময় নেই, ও আপনার থেকে করাই নেবে, বা ও এখানে এক্সপার্ট না, আপনি এক্সপার্ট। ক্লিয়ার? তো এটা আপনি নিজে নিজে এভাবে করে আপনি অনলাইন ঘেটে ঘেটে দেখবেন যে কোন মার্কেটে কোনটা চলে। হতে পারে যে আপনি বলতে পারে যে আপনি অ্যামাজন থেকে রিসার্চ করেন। অ্যামাজনে কি রিসার্চ করবেন? দেখেন যে অ্যামাজন এখন কোন প্রোডাক্টটা ভালো বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে কোন প্রোডাক্টটা, কোন দেশের, কত ডলার, কত রিভিউ আছে। বোঝা গেছে? তো এটা অ্যামাজন মার্কেট রিসার্চ হতে পারে, অ্যামাজন রিসার্চ হতে পারে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিং। স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে আমাদের লিড জেনারেশন সেকশনে ডিটেলস ক্লাস আছে। তারপর আমরা স্ক্রিপ্ট ট্রেসিংটা কি এটা আপনাদেরকে বলি। স্ক্রিপ্ট ট্রেসিং দেখেন, এটা আগে বলি যে স্ক্রিপ্ট ট্রেসিং শুধু যদি জানেন তাহলে সেখানে আপনি কাজ করতে পারেন কিনা সেটা আমরা একটু দেখে আসি। আমরা ফাইবারে যদি যাই তাহলে আমরা এখানে স্ক্রিপ্ট ট্রেসিং লিখে যদি সার্চ করি, স্ক্রিপ্ট ট্রেসিং, এখানে শুধু এটা নিয়ে যদি সার্চ করি আমরা, দেখেন 2800 লোক এই স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে কাজ করতেছে। বোঝা গেছে? 2800 লোক স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে কাজ করতেছে। স্ক্রিপ্ট ট্রেসিং এ আমার একটা গিগ আছে, যদি দেখি আসে কিনা এখানে সার্চে, যদিও র্যাঙ্ক হয়নি এখনো। আমি দেখি ও পার্টি লিডস এটা আসে কিনা দেখি। আমার একটা গিগ এখানে আছে, র্যাঙ্ক হয়নি, সামনে প্রথম পেজে অবশ্য আসেনি, একটু বেশি পেজে দেখি, 6 নম্বর পেজে নতুন দিয়েছিলাম আর কি। আমার একটা গিগ আছে এখানে, এই দেখেন 6 নম্বর পেজে আছে, এটা স্ক্রিপ্ট ট্রেসিং এর উপরে একটা গিগ আমারও আছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে অনেক লোক স্ক্রিপ্ট ট্রেসিং নিয়ে শুধু কাজ করতেছে। এখন স্ক্রিপ্ট ট্রেসিংটা কি আমাদের জানতে হবে, একদম সহজ। স্ক্রিপ্ট ট্রেসিংটা হলো যে দেখবেন অনলাইনে অনেকে ফ্ল্যাট, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেয়, তাই না? বিজ্ঞাপন দিলে আমাদের দেশে কিন্তু যে মালিক সেই বিজ্ঞাপন দেয় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে এটা আমাদের দেশে মনে হয় কিনা জানি না, আমরা এজেন্ট বলি না, ব্রোকার এজেন্ট অথবা আমরা দালাল বলি, ওই ধরনের। বিদেশে কিন্তু এই বাড়ি বিক্রি, ফ্ল্যাট বিক্রি এগুলো এজেন্টের মাধ্যমে হয়ে থাকে বেশিরভাগ, ঠিক আছে। তো বেশিরভাগ যখন এজেন্টের মাধ্যমে হয়, আমরা যখন অনলাইনে একটা বাড়ির বিজ্ঞাপন দেখি সেটা কিন্তু তার এজেন্টের সাথে যোগাযোগ করতে পারি, মালিককে খুঁজে পেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, অনেকেই পারে না। তো আমরা আপনাকে সরাসরি একটু দেখাই, তাহলে বুঝবেন। আমরা একটা সাইটের মধ্যে ঢুকি, জিলো.com। এই জিলো.com এ কি হয়, এখানে বিভিন্ন বাড়িঘর বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বুঝা গেছে? দেখেন এখানে বাড়িঘর বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন বাই হোম ফর সেল, এটা ক্লিক করি, আসে না কেন, ফর সেল অ্যাপ্লাই, আচ্ছা আমরা রিলোড দেই, আসার কথা, এই যে আসছে। দেখেন এই বাড়িগুলো বিক্রি হবে। এখন এই বাড়িগুলো যখন বিক্রি হবে, আমরা এটার উপর ক্লিক করি, দেখেন আপনারা ভালো করে বুঝে নেবেন। এই বাড়িটার দাম হলো এই এত $, ঠিক আছে, 499
মানে $4,99,990, ঠিক আছে। এইটা হলো এই বাড়ির অ্যাড্রেস। এটা 5টা বেড আছে, 3টা বাথ আছে, 3,258 স্কয়ার ফিট এই বাড়িটার স্কয়ার ফিট এরিয়াটা, হ্যাঁ। এবং ডিটেলস এই বাড়ির সম্পর্কে ডিটেলস আছে। তো আমরা যখন এটার লিড কালেক্ট করব তখন এগুলো আমরা কিন্তু এক্সেল করে নেব, কপি করে পেস্ট করব এক্সেল শিটে, ঠিক আছে, বিভিন্ন তথ্য। এখন কার সাথে যোগাযোগ করব, দেখেন এই যে কন্টাক্ট নিচলস, ইনি কিন্তু ব্রোকার, এজেন্ট, ঠিক আছে। ইনি কি এজেন্ট, লিস্টেড বাই, এই লোকে কিন্তু এখানে লিস্ট করেছে, কিন্তু এই লোক কিন্তু মালিক না, বুঝতে পারছেন। আমরা লিড জেনারেশনে এটা ডিটেলস দেখবো, এই এজেন্টেরও অনেক সময় কালেকশন করা লাগে, হ্যাঁ। তো আমরা কি করব, এই তথ্যগুলো নেওয়ার পর আমরা এই মালিককে, এই বাড়ির মালিককে খুঁজে বের করব, ঠিক আছে। এটা কিভাবে বের করব সেটা আমরা লিড জেনারেশন সেকশনে দেখব। শুধু এতটুকু জানি, ডাটা এন্ট্রির ক্ষেত্রে কোন প্রপার্টির মালিককে খুঁজে বের করার নাম হলো স্কিপ ট্রেসিং। ক্লিয়ার? যদি এখন বায়ার আপনাকে বলে যে স্কিপ ট্রেসিং পারেন কিনা, আপনি বলবেন ইয়েস আই ক্যান ডু ইট। যদিও এখন আপনি শিখেন নাই, আমরা লিড জেনারেশন সেকশনে পুরোটা শিখে ফেলবো, ঠিক আছে। তবে স্কিপ ট্রেসিং কি এটা তো বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এটা ম্যানুয়াল কাজ, একদম ম্যানুয়াল, এটা কোনো টুলস ব্যবহার হয় না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আমরা ডিটেলস আলোচনা করব লিড জেনারেশন সেকশনে অ্যাবাউট স্কিপ ট্রেসিং নিয়ে, ঠিক আছে। ওকে, তো আজকে এ পর্যন্ত। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে বিষয়গুলো বললাম, এগুলো একটু প্র্যাকটিস করা, একটু অনলাইনে ঘাটাঘাটি করা, দেখা যে আমি আসলে এগুলো বুঝি কিনা, পারি কিনা, এবং মাথার মধ্যে সেট করা যে ডাটা মাইনিং, ও এটা তো আমি বুঝি, ডাটা স্ক্র্যাপিং, ও এটা তো ইজি, আমি পারি। এখন ম্যানুয়াল টাইপিং, কপি পেস্ট, মার্কেট রিসার্চটা কি, ও হ্যাঁ এটা তো আমি পারি। স্কিপ ট্রেসিং এগুলো করতে হবে, হ্যাঁ। যখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এগুলো আমি পারি কিনা, যদি আপনার ভিতর থেকে প্রশ্নের উত্তর আসে যে হ্যাঁ আমি এগুলো পারি, দ্যাটস এনাফ। ওকে, তার মানে আপনি এই প্রত্যেকটা টপিকস দিয়ে অনলাইন কাজ শুরু করতে পারেন। ক্লিয়ার? তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।